তো আমরা যদি একটু বিগত সালের কোশ্চেনগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা একটা কোশ্চেন দেখতে পাবো, সেখানে বলা হয়েছে যে উই এনজয়েড আওয়ার হলিডে, উই হ্যাড এ উই হ্যাড ড্যাশ আ গুড টাইম। সো দেখো আমাদের এখানে কোশ্চেনে বলছে যে উই এনজয়েড, এখানে ইডি আছে, আওয়ার হলিডে। সো এখানে বলছে হলো আমরা আমাদের ছুটির দিনগুলো মানে দিনগুলো উপভোগ করেছিলাম, যেহেতু এখানে আমাদের ইডি দেওয়া আছে, তাই না? ওকে, আমরা আমাদের ছুটির দিনগুলো উপভোগ করেছিলাম। উই হ্যাড ড্যাশ আ গুড টাইম, অর্থাৎ এটা একটা ভালো সময় ছিল। সো এখানে আমাদের এই যে ড্যাশ আ গুড টাইম, তো এখানে যেটা আমাদের হয় সেটা হলো কি হবে, সাস আ গুড টাইম, অর্থাৎ এর সঠিক অ্যান্সার সি হবে। তোমরা অনেকেই আসো সেটা হলো বোকার মতো সাস আ দাগাবা, অর্থাৎ সাসের পর যে এখানে যে এ রয়েছে এটা তোমরা ভাববা যে এটা তো সাস, এখানে এ রয়েছে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার এটা। আরে ভাই তুমি একটা বোকা, কারণ এখানে আমাদের এ দেওয়াই রয়েছে, আর এখানে তোমার সাস এ হবে আবার এ হবে, দুইটা এ তো এখানে বসবে না। সো এখানে আমাদের যেটা উত্তর আসে সেটা হলো উই এনজয়েড আওয়ার হলিডে, উই হ্যাড, এখানে হবে আমাদের এই যে ড্যাশ যে আছে না, এই শূন্যস্থানে হবে হলো সাসা, অর্থাৎ সি নম্বরের সঠিক অ্যান্সার সাসা গুড টাইম। আশা করি বুঝতে পারছো। আর এই কোশ্চেনগুলো তোমরা অনেকেই ভুল করবা। এখন বলবা এমএফআই ভাইয়া আপনি এই কোশ্চেনগুলো কোথায় পাইছেন? আরে ভাইয়া তুমি যেখানে কোচিং করো অথবা তোমার যে বইটা আছে বা তোমার যে গাইডটা তুমি ফলো করো সেখান থেকে আমি এই কোশ্চেনগুলো খুঁজে খুঁজে বাইর করেছি। আর 52তম এন্ট্রিতে এরকম কোশ্চেন আসা সব মানে এইরকম কোশ্চেন আসা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসবে। সো এই কোশ্চেনগুলো একটু ভালো করে লক্ষ্য করো। শুধু এটা না, আমি আরও কিছু তোমাকে কোশ্চেন দিচ্ছি। 2 নম্বর কোশ্চেনটার দিকে লক্ষ্য করো, এখানে কি বলছে, এখানে বলছে হলো বায়ু ছাড়া মানুষ বাঁচতে পারে না। আসলে এটা আমাদের বলছে হলো ট্রান্সলেশন, মানে এটা আমাদেরকে ট্রান্সলেট করে ইংরেজিতে নিয়ে যেতে হবে। সো যখন তুমি 52তম এন্ট্রিতে যে কোনো ট্রেডে পরীক্ষা দেবে না কেন, ইংরেজির যে কোশ্চেন কয়টা হবে, অর্থাৎ 50টা যে ইংরেজির কোশ্চেন হবে না, সেখানে দেখবা যে 5 থেকে 6টা ট্রান্সলেশন এসেছে। সো তুমি যদি একটু ট্রান্সলেশনগুলো ভালো করে পড়ো তাহলে দেখা যাবে যে ট্রান্সলেশন থেকে 4 থেকে 5টা মার্ক তুমি চাঙ্গা মানে খুবই সহজেই গেইন করতে পারতেছো। সো এর যে সঠিক অ্যান্সার সেটা হবে, সেটা হলো ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার, ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার। সো এখানে তোমাদের 4টা অপশন দেওয়া থাকবে, তো তুমি একটু দেখে শুনে বুঝা এগুলো দাগাইবা, কেমন? ওকে, থার্ড কোশ্চেনের দিকে লক্ষ্য করো, এখানে আমাদের কি বলছে, এখানে যেটা বলছে সেটা হলো ইফ ইউ মেক ডেইলি ড্যাশ ইউ ড্যাশ দ্য ট্রেন। সো দেখো এখানে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে আমাদের ইফ দিয়ে প্রথম মানে প্রথম অংশটা আমাদের ইফ দিয়ে শুরু হয়েছে, যেহেতু অর্থাৎ এখানে আমাদের ইফ কন্ডিশনাল রয়েছে, ইফ এটা একটা হলো কন্ডিশনাল। ইফ দিয়ে শুরু হওয়া, ইফ কন্ডিশনাল দিয়ে শুরু হওয়া কোনো মানে সেন্টেন্সের প্রথম যে অংশটা থাকে সেটা আমার, অর্থাৎ প্রথম যে অংশটা থাকে আমাদের এই যে অংশটা কমার আগে যে অংশটা, এটা হলো আমাদের মানে প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট, আর যে নিচের মানে এই কমার পরে যেটা রয়েছে সেটা হলো আমাদের ফিউচার ইনডিফিনিট হবে, অর্থাৎ এই সঠিক অ্যান্সার সেটা হলো ইউ। তো এর যে সঠিক অ্যান্সার হবে আমাদের উইল মিস, অর্থাৎ এর সঠিক অ্যান্সার আমাদের ডি নম্বর উইল মিস, ইউ উইল মিস দ্য ট্রেন। সো এই কোশ্চেনগুলো তুমি যদি একটু ধরে ধরে পড়ো, আই হোপ এই কোশ্চেনগুলো তুমি পেয়ে যাবা। এখন যদি তুমি বলো যে ভাইয়া প্রতিটা কোশ্চেন এভাবে যদি আপনি একটু ব্যাখ্যা করে দিতেন, বা আমি একটু তো পাই না বা আমি পাই বাট একটু আমাকে যদি ব্যাখ্যা করে দেয় তাহলে সহজ হয়। ভাইয়া কিছু করার নেই, যদি এরকম করে ব্যাখ্যা দিয়ে প্রতিটা বলতে যাই তাহলে ক্লাসগুলো অনেক লং হয়ে যাবে। সো আমি তাও একটা চেষ্টা করবো যে কিছু মানে গুরুত্বপূর্ণ তথ্য এর বাইরে দেওয়ার জন্য। তো তুমি একটু ভালো করে দেখে নিও এগুলো। 4 নম্বর কোশ্চেনে দেখো এখানে কি বলছে, এখানে বলছে হলো CAPACTY অর্থাৎ এখানে আমি কেন ভাঙাইয়া ভাঙাইয়া পড়লাম, অর্থাৎ এটা এসেছে হলো আমাদের, অর্থাৎ এই যে ভাওয়েল অ্যান্ড হলো কনসোনেন্ট সেখান থেকে এসেছে। তো এখানে আমাদের বলছে হলো ক্যাপাসিটির মধ্যে কয়টি ভাওয়েল রয়েছে, AEIOU, এই আমাদের হলো 5টি ভাওয়েল। সো এখানে আমাদের যেটা বলছে সেটা হলো এর মধ্যে কয়টি ভাওয়েল রয়েছে। এই কোশ্চেনগুলো দেখো তোমার হলো আইকিউ টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এখানে তারা বিভিন্ন ধরনের গেম গেম খেলবে তোমাদের সাথে। তো তোমার যেটা করণীয় সেটা হলো ইংরেজি যে কোশ্চেনগুলো আসবে সেগুলো একটু তুমি চিন্তা করে দেবা, কারণ সেখানে সময় থাকবে ভাইয়া, তুমি অনেক সময় পাবা। বাট যদি তুমি একটা আনসার ভুল করো তাহলে কিন্তু কিছু করার নাই। এ নম্বর অর্থাৎ 2টি এখানে আমাদের ভাওয়েল রয়েছে, এখানে আমাদের রয়েছে কয়টি, 2টি। সো এগুলো একটু তুমি ভালো করে দেখে শুনে দেখাইও। ওকে, 5 নম্বর কোশ্চেনটা দেখে একটু লক্ষ্য করো। 5 নম্বর কোশ্চেনে আমাদের এখানে কি বলছে, তুমি যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে আমাদের দেখতে পাবা এই যে আমাদের যে PARK, এই পার্টটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে সামনে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এখানে বলছে হলো আই মাস্ট ক্লিন মাই রুম বিফোর গোয়িং টু দ্য পার্ক। অর্থাৎ এই যে আমাদের এখানে পার্ক যে রয়েছে না, এই পার্কটা এখানে আমাদের কি হিসেবে ব্যবহার হয়েছে, নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, না এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে।
তো তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবো এখানে পার্ক রয়েছে না, এখানে দেওয়া রয়েছে সো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে আমাদের এখানে নাউন হিসেবে, অর্থাৎ এটা একটা নাম হিসেবে। এটা একটা পার্ক, এটা আমাদের একটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। সো এই যে কোনটা নাউন, কোনটা প্রিপোজিশন, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রোনাউন, এগুলো একটু তুমি ভালো করে দেখে যাইও। এখান থেকেও দেখা যাবে যে তুমি 3 থেকে 4টা কোশ্চেন পেয়ে যাবা। ওকে, 6 নম্বর কোশ্চেনটা দেখে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে বলছে হলো দেন থাউজেন্ড, অর্থাৎ 10,000 ড্যাশ ডলার্স এ লট অফ মানি। দেখো এখানে তুমি যদি এখানে যদি ভাবো যে এখানে আমি এর আগেই তোমাকে কিন্তু বলেছিলাম যে অনেকগুলো জিনিস দেখতে প্লুরাল মনে হলো, সেটা কিন্তু প্লুরাল না, সেটা হলো সিঙ্গুলার। 10,000 বাবা বলবা যে ভাইয়া এখানে তো অনেকগুলো, 10,000 এখানে কিন্তু অনেকগুলো হলেও এটা কিন্তু অনেকগুলো হলেও মনে আমাদের এটা মানে অনেকগুলো যে জিনিসগুলো থাকে সেটা কিন্তু দেখতে প্লুরাল মনে হয়, বাট এটা প্লুরাল হলে কিন্তু এটা প্লুরাল হবে না, এটা হবে আমাদের হবে সিঙ্গুলার। সো এর যে সঠিক অ্যান্সার হবে এই যে আমাদের যে শূন্যস্থান রয়েছে এখানে আমরা যেটা বসাতে পারি সেটা হলো ইজ। কি বসাতে পারি সেটা হলো আমরা ইজ বসাতে পারি। দেখো আমি কিন্তু এর আগে ইংরেজির ক্লাসগুলোতে এগুলো তোমাকে কিন্তু ব্যাখ্যা করে বলেছি যে অনেকগুলো জিনিস দেখতে প্লুরাল মনে হবে, বাট সেটা প্লুরাল হবে না ভাইয়া। অনেকগুলো জিনিস দেখতে মনে হলেও সেটা কিন্তু আমাদের সিঙ্গুলার এসে ব্যবহার হবে। সো এর সঠিক অ্যান্সার আমাদের এ নম্বর হবে, অর্থাৎ এর সঠিক অ্যান্সার আমাদের হবে ইজ। দেখো এইরকম যদি তুমি কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের কাছ থেকে এই প্রশ্ন ব্যাংকের একটা কপি তুমি সাজিয়ে রাখতে পারো। সেখানে আমাদের এই 52তম এন্ট্রির আদলে এই প্রশ্ন ব্যাংকটা তৈরি করা, সেখানে তুমি ইংরেজির প্রায় তুমি অনেক কোশ্চেন পেয়ে যাচ্ছ, অর্থাৎ এখানে যত ইংরেজির কোশ্চেন দেওয়া রয়েছে তার চেয়েও আমাদের প্রশ্ন ব্যাংকে বেশি কোশ্চেন দেওয়া রয়েছে। এরকম প্রতিটা কোশ্চেন ওখানে দেওয়া রয়েছে, অ্যান্ড নিচে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের এখানে নন ভার্বাল, আইকিউ, তারপর হলো যে কোশ্চেনগুলো হয় ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, এই কোশ্চেন ব্যাংকটা তুমি যদি সাথে রাখো তাহলে বিমান সেনার যে কোনো ট্রেডে তুমি আবেদন করে না কোনো লিখিত পরীক্ষা সম্পর্কে একটা তুমি ভালো প্রিপারেশন নিতে পারবা। সো এই যে নিচে যে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তুমি একটা ফোন দিতে পারো, আর একটা কপি দ্রুত তোমার মোবাইলে রেখে দাও, কেমন? ওকে, আমরা 7 নম্বর কোশ্চেনে দেখি। দেখো 7 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমার একটা হলো আইকিউ টাইপের কোশ্চেন। তুমি বলবা যে ভাইয়া এটা তো আমাদের হলো পাংচুয়েশন যে মার্কগুলো রয়েছে দাড়ি কমা ফুল স্টপ সেখান থেকে দিয়েছে। হ্যাঁ ভাইয়া, এটা পাংচুয়েশন মার্ক থেকে দিয়েছে। তুমি যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এই যে আমাদের যে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এখানে কি বসবে, এখানে তুমি লক্ষ্য করো তাহলে আমাদের এই চিহ্নটা বসবে। এই চিহ্নটার নাম কি বলতো ভাইয়া? এই চিহ্নটার নাম হলো আমাদের আশ্চর্যবোধক চিহ্ন, বুঝতে পেরেছো? সো এই সঠিক অ্যান্সার আমাদের হবে এই চিহ্নটা। এখানে 4টা অপশন দেওয়া থাকবে, তো তুমি একটু দেখে শুনে দাগাইও। আর পাংচুয়েশন মার্ক তুমি ভালো করে দেখে যাও, সেখান থেকে 6 থেকে 7টা কোশ্চেন থাকে সাধারণত। ওকে, আমরা 8 নম্বর কোশ্চেনে দেখি। এটা একটা বলেছে হলো আমি কাজটি করিয়েছি, এটাও তোমার হলো ট্রান্সলেশন করিয়েছি। এখানে একটু তুমি ভালো করে লক্ষ্য করবা। সো এর যে সঠিক অ্যান্সার আমাদের হয় সো এর যে সঠিক অ্যান্সার আমি যেটা পাইছি সেটা হলো আমাদের সি নম্বর সঠিক অ্যান্সার হবে, বুঝতে পারছো? এর সঠিক অ্যান্সার আমাদের সি নম্বর, অর্থাৎ আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডন। সো এগুলো একটু তুমি ভালো করে দেখে যাও, অর্থাৎ ট্রান্সলেশনগুলো যেগুলো রয়েছে এগুলো একটু তুমি ভালো করে দেখিও। 9 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে যেটা বলছে সেটা হলো হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ল্ড অ্যাবিলিটি, এটা কি হবে? এখানে আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে, তো তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে যেটা দেখতে পাও সেটা হলো আমাদের সি নম্বর সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ ENABLE এর সঠিক অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটার দিকে লক্ষ্য করো, এখানে বলছে হলো এই দেখো ভাইয়া এটা হলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো রয়েছে না সেখান থেকে এই কোশ্চেনটা তোমার হুবহু কমন চলে এসেছে। এখানে যেটা বলছে হলো দ্য ইট ইজ ট্রাম্বলিং ড্যাশ ফেয়ার, অর্থাৎ ট্রাম্বলিং এর পর কি হয়? ট্রাম্বলিং এর পর উইথ হয়। এটা কই পাইছি বা এটা আমি যখন এইচএসসিতে পড়ছি তখন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ছি সেখান থেকে কিন্তু এইটা এসেছে। সো তুমি ভাই এটা কোথায় পাবো? সেটা হলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো একটু তুমি ভালো করে পড়ে যাবা। তো ট্রাম্বলিং উইথ মানে হলো যে মানে ভয়ে কাঁপা। কিসে কাঁপা? সেটা হলো ভয়ে কাঁপা, বুঝতে পারছো? ভাই এই কোশ্চেনগুলো কোথায় হয়েছে সেটা হলো ওই যে তোমার প্রশ্ন ব্যাংক রয়েছে না, আমাদের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে নেক্সট টার্গেট BA প্রশ্ন ব্যাংক, সেখান থেকে কিন্তু আমি এই কোশ্চেনগুলো দিয়েছি। সো নিচের নাম্বার একটা ফোন দাও আর আমাদের একটা কপি তোমাদের মোবাইলে রেখে দাও। 11 নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করো, এখানে যেটা বলছে হলো সেটা হলো নাথিং ইজ ইম্পসিবল এর ট্যাগ কোশ্চেনটা কী হবে? সো এখানে তোমাদের 4টা অপশন দেওয়া থাকবে, তুমি একটু দেখে শুনে দেখাইও। সো এর যে সঠিক আছে সেটা হলো ইজ ইট। কী হবে? সেটা হবে আমাদের ইজ ইট, অর্থাৎ এই শূন্য স্থানে বসবে আমাদের হলো ইজ ইট।
আজকের ক্লাসের 12 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলছে হলো তোমার যে জাম্বেল ওয়ার্ডগুলো রয়েছে না, অর্থাৎ মানে এলোমেলো কিছু ওয়ার্ড থাকবে, অর্থাৎ আইকিউ এর কোশ্চেন কিন্তু ইংরেজিতেও থাকে। তুমি বিমান সেনাপদের যে কোনো ট্রেডে পরীক্ষা দাও না কেন ভাইয়া, তোমাকে বলতেছি এইরকম কোশ্চেনগুলো তুমি দেখে যাবা, অর্থাৎ রিয়াদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো একটু দেখে যাবা। তোমার যদি গাইড থাকে সেখানে দেবা, অথবা তুমি যদি কোনো কোচিং করো সেখানে যে লেকচার শিটগুলো দেয় সেটা একটু ভালো করে পড়বা, অথবা যদি আমাদের প্রশ্ন ব্যাংকটা নাও সেখানে দেখবা এরকম কিছু রিয়ারেঞ্জ ওয়ার্ড দেওয়া রয়েছে। তো তুমি যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে এখানে দেওয়া আছে DAHN, DAHN। এটা যদি আমরা মানে অ্যারেঞ্জ করি, অর্থাৎ এটা যদি আমরা ভালোভাবে বোঝাই তাহলে একটা বডির নাম হবে। তো এর যে সঠিক অ্যান্সার হবে আমাদের সেটা হলো HAND। কি হবে? HAND। আমাদের এর আগের একটা ক্লাসে তোমাদেরকে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছি, তো চলো আমরা একটু সেই হোমওয়ার্কটা দেখে আসি যে তোমরা কারা কারা এই হোমওয়ার্কের অ্যান্সারটা দিয়েছো। সাধারণ জ্ঞান ক্লাসের 10 নম্বরে আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হলো শ্রীলঙ্কার মুদ্রার নাম কি। এখানে আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে, ডলার, পাউন্ড, টাকা আর হলো রুপি। তো মানে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসে না সেগুলো কিন্তু আসলে এরকম আসে। তো শ্রীলঙ্কার মুদ্রার নাম হলো আমাদের ঘ নম্বর, অর্থাৎ রুপি এর সঠিক অ্যান্সার। তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে অনেকেই বলছো যে রুপি। এই যে একজন বলছিল ডলার, না ভাইয়া ডলার হবে না। রঞ্জু ভাইয়া ডলার হবে না। এরপরে আরেকজন বলছিল 2, 10-এর 2 নম্বর, 10 2 হবে কেমনে বুঝতে পারলাম না। তো 10-এর হবে ঘ নম্বর, রুপি হবে। ওকে, ইয়াসিন রাব্বি তিনি লেখছেন হলো 10-এর ঘ নম্বর, অবশ্যই 10-এর ঘ নম্বর সঠিক অ্যান্সার হবে। আরেকজন বলছিলেন হলো রুপি, অর্থাৎ এ সঠিক অ্যান্সার আমাদের ঘ নম্বর। তো আপনারা যারা আনসার দিয়েছেন এবং আপনারা যারা আনসার দেন নাই সবাইকে অনেক অনেক অভিনন্দন, এবং যারা ভুল দিয়েছেন এবং যারা সঠিক অ্যান্সার দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। 13 নম্বর কোশ্চেনটা দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে যেটা দেখতে পাবো সেটা হলো ডু ইউ ইউজ টু ড্যাশ উইথ ডলস। সো দেখো এখানে আমাদের টু রয়েছে, অর্থাৎ টু এর আগে আমরা একটা ভার্ব নেই অ্যান্ড টু এর পরেও আমরা একটা ভার্ব নেই। তো তুমি যদি এখানে ভালো করে লক্ষ্য করো তাহলে আমরা এখানে ভার্ব হিসেবে ভার্বের যে বেস ফর্মটা আছে সেটা কিন্তু আমরা এখানে নেব, অর্থাৎ টু এর আগে আমরা একটা ভার্ব নেব অ্যান্ড টু এর পরেও আর আমরা একটা ভার্ব নেব, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান নেব। সো টু প্লাস ভার্ব ওয়ান আমরা নেব। সো ডু ইউ ইউজ টু ড্যাশ, অর্থাৎ এই যে এই যে আমাদের ড্যাশ রয়েছে এখানে কী বসবে সেটা হলো আমাদের প্লে বসবে। কী বসবে? প্লে বসবে। ভাই এখানে প্লেয়িংও হবে না, ইডিও হবে না, আমাদের এখানে যে প্লেইড আছে সেটা হবে না, বি প্লেইড তো হবেই না। সো এখানে আমাদের হবে টু প্লে, টু প্লে, অর্থাৎ সঠিক অ্যান্সার আমাদের এ নম্বর হবে। সো এখানে বলছে হলো ডু ইউ ইউজ টু প্লে উইথ ডলস। তুমি কি আগে পুতুলের সাথে খেলতা? আমি কিন্তু খেলতাম, তুমি কি খেলতে?